এর মতো। অধ্যায় ১। গ্রামের ডাক্তার। রহিম ডাক্তার ছিলেন বৃক্ষগাছা ইউনিয়নের একজন প্রবীণ চিকিৎসক। বয়স ৭৫ পার হলেও প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বের হতেন রোগী দেখার জন্য। তার হাতে ছিল জাদুর মতো ঔষধ, নাকি ছিল ভালোবাসা, কেউ জানে না। যেদিন তিনি চেম্বারে থাকতেন না, রোগীরা এসে শুধু বলে যেত, আজকে মন খারাপ লাগছে। একদিন এক যুবক এল শহর থেকে, নাম আরিফ। সিভিল ইঞ্জিনিয়ার, শহুরে কায়দা, দামি পোশাক, কিন্তু চোখে অস্থিরতা। সে এসে বলল, ডাক্তার সাহেব, আমার মা আপনার পুরাতন রোগী ছিলেন। এখন তিনি আর নেই। আমি এসেছি আপনার কাছ থেকে একটা শেষ উপকার চাইতে। অধ্যায় ২। মা শেষ চিঠি। আরিফ জানালো, তার মা মারা যাওয়ার আগে একটি চিঠি রেখে গেছেন। তাতে লেখা, এর থেকে বড়, যদি কখনো মন হারিয়ে ফেলো, একবার বৃক্ষগাছার সেই বাঁশঝাড়ের পাশের টালির ঘরটা খুঁজে নিও, যেখান থেকে আমি সব হারিয়ে ফিরে পেয়েছিলাম। আরিফ বোঝে না কি বলতে চেয়েছেন তার মা। সে তাই গ্রামের দিকে পাড়ি দেয়, যেখানে সে ছোটবেলায় একবার এসেছিল। রহিম ডাক্তার তাকে চিনতে পারেননি, তবে চিঠি পড়ে চুপ করে যান। বলেন, তোমার মা ছিল সবার মা, আর বাঁশঝাড়ের পাশের সেই ঘর এখন খালি পড়ে আছে, কিন্তু গল্পে ভরা। অধ্যায় ৩। পুরনো দিনের পত্র। আরিফ সেই ঘরে ঢুকে দেখতে পায় ধূলিধূসরিত একটি কাঠের বাক্স। খোলার পর সেখানে একগুচ্ছ চিঠি, একটি পুড়িয়ে যাওয়া ছবি, আর একটি ছোট্ট খেলনা, যেটা তার শৈশবের সঙ্গী ছিল। চিঠিগুলোতে রহিম ডাক্তার আর তার মা জহুরা বেগমের কথোপকথন। জানা যায়, আরিফের বাবা যখন তাদের ফেলে শহরে চলে যান, তখন জহুরা বেগম আত্মহত্যার চিন্তা করেছিলেন। কিন্তু রহিম ডাক্তার তাকে থামান, সাহস দেন, ছেলেকে বড় করার স্বপ্ন দেখান। আরিফ স্তব্ধ হয়ে যায়। তার মা তাকে কখনো এসব বলেননি। তার চোখে জল চলে আসে। অধ্যায় ৪। নতুন জীবন। আরিফ সিদ্ধান্ত নেয়, সে এই ঘরটা নতুন করে গড়ে তুলবে। এখানে একটি ছোট কমিউনিটি ক্লিনিক বানাবে, যেখানে গ্রামের দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। রহিম ডাক্তার বলেন, তোর মা যেমন ভালোবাসা দিয়ে চলত, তুইও তেমনই কিছু কর। টাকায় নয়, মনে সাহস থাকলে তোর মা তোর উপর গর্ব করবে। সেই অধ্যায়। শেষবারের মতো দেখা। ক্লিনিকের উদ্বোধনের দিন রহিম ডাক্তার খুব অসুস্থ হয়ে পড়েন। আরিফ তাকে দেখতে যায়। ডাক্তার কাঁপা কণ্ঠে বলেন, তোর মা আজ দেখলে কত খুশি হতো। শেষবারের মতো তোর চোখে তার চোখ দেখি। চোখ বন্ধ করার আগে তিনি হাসেন। আরিফ তার হাত ধরে কাঁদে। ঘর জুড়ে তখন নতুন প্রাণের গন্ধ। সমাপ্ত।